আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা। আজকে সূরা আরাফের আমরা শুরু করব। এই সূরা আরাফ এর 1 থেকে 7 নম্বর আয়াতের আমরা তাফসীর করব। এখানে সর্বপ্রথমেই তোমাদের শুরু হয়েছে সূরাটি হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম মিম সাদ। হরফে মুকাত্তাআত হলো বিচ্ছিন্ন বর্ণ। এই বিচ্ছিন্ন বর্ণগুলো আল কোরআনে 29টি সূরার মধ্যে এসেছে, মোট 14টি বর্ণ। এই বর্ণগুলো অর্থ কি এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, তবে অনেক মুফাসসির এর ব্যাখ্যা করেছেন। যেমন মুহাম্মদ আলী সাহাবুনি তার তাফসির গ্রন্থের মধ্যে তাফসির করতে বলেন, তাকাদ্দামা ফি আউয়ালি সূরাতুল বাকারাতে, অর্থাৎ এই হরফে মুকাত্তাআতগুলো সম্পর্কে আলোচনা সূরা বাকারার মধ্যে শেষ হয়ে গেছে। কি সম্পর্কে? আল কালাম আনিল হুরুফিল মুকাত্তাআত, এই সম্পর্কে শেষ হয়ে গেছে। তার লেখক সেখানে বর্ণনা করেছেন, আমরা লেখক বলতেছি সেখানে তোমরা পড়ে নিতে পারো। ওয়ান্নাল হিকমাতা ফি যিকরিহা বায়ানু ইজাজিল কোরআন। মুফাসসির বলতেছেন, সাবুনি বলতেছেন যে এটা কোরআনের অলৌকিকত্ব বর্ণনা করা। ওয়াযালিকা লিতানবিহি, এটা সতর্ক করার জন্য। ওয়াল ইশারাতু, ইঙ্গিত করা, ইলা ওই দিকে, আন্নাহু মুরাক্কাবুন মিন আমসালি হাযিল হুরুফি, এই বর্ণগুলোর দৃষ্টান্তগুলো এখানে সংযুক্ত করা হয়েছে। ওয়াযালিকা, ইয়া সত্য, ফাকাদ আজিজা বালাগাহুম ওয়া ফাসাহুম ওয়া বাকারাতুহুম আনিল ইতিয়ানি মিসলিহি। আরবদের যারা অলঙ্কারবিদ ছিলেন এবং ফাসাহাতবিদ ছিলেন, জ্ঞানের পাণ্ডিত্য অর্জনকারী ছিলেন, তারা কখনোই তার অনুরূপ নিয়ে আসতে পারেনি। লেখক বলতেছেন যে তাফসিরের করার ক্ষেত্রে, অর্থাৎ তারা যে সাহিত্য রচনা করেছে, এই সাহিত্যের মধ্যে এইরকম কোন বিচ্ছিন্ন বর্ণ তারা নিয়ে আসতে পারেনি। অরওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন মান্না মানাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তার অর্থ আনাল্লাহু আ'লামু আফসালু, আমি আল্লাহ ভালো জানি এবং আমি এর ব্যাখ্যাকারী। কালাল আবু আলিয়া, এই মুফাসসির আবুল আলিয়া বলতেছেন, আলফু মিফতাহু ইসমিহিল্লাহ, আলিফ হল আল্লাহর নামের প্রথম অক্ষর, লাম মিফতাহু ইসমিহিল লতিফ, আল্লাহর নামের প্রথম, লতিফ নামের প্রথম, ওয়াল মিমু মিফতাহু ইসমুল মজিদ, মিমটা হল মাজিদ নামের প্রথম, ওয়াসাদ মিফতাহু ইসমুল সাদিক। এই বলেই লেখক তাফসীর করা শেষ করলেন। কিন্তু এই বর্ণগুলো মূলত আল কোরআনের একটা মুজিজা। এর দ্বারা, এই বর্ণগুলো দ্বারা কোরআনের মধ্যে একটা যে কোরআন বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স যে আধুনিক যুগে বের হয়েছে, এই কম্পিউটার সায়েন্সে কোরআনকে রিসার্চ করা হয়েছে। রিসার্চ করে দেখা গেছে এই বর্ণগুলো ওই সূরার মধ্যে একটা কোড হিসেবে ব্যবহার করা হয়েছে। সূরা আরাফের মধ্যে আলিফ লাম মিম সাদ যতবার ব্যবহার করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের 19টি বর্ণ রয়েছে। এই 19 দিয়ে এটা নিশেষ বিভাজ্য, আবার এগুলোর যোগফল 19 দিয়ে নিশেষ বিভাজ্য। এই যে কোরআনের একটা অলৌকিকত্ব, এটা কোরআন অন্য কোনো গ্রন্থের জন্য নয়, কোরআনের জন্যই প্রযোজ্য, যেটা আল্লাহ পাকের বাণী, এটা আল্লাহ পাক বুঝাইছেন। এর আর একটি বিষয় হলো যে আরবি অভিধানে সর্বোচ্চ 5টি বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়, 6টি বর্ণ দিয়ে কোনো শব্দ তৈরি হয় না।
একটি বর্ণ দিয়ে হয়, দুইটি দিয়ে হয়, তিনটি দিয়ে হয়, চারটি দিয়ে হয়, পাঁচটি দিয়ে হয়, ছয়টি দিয়ে হয় না। এই আল্লাহ পাক এই বর্ণগুলো ব্যবহার করছেন। একটি বর্ণ ব্যবহার করছেন যেমন কফ, এমনি দুইটি বর্ণ ব্যবহার করেছেন ইয়াসিন, তিনটি বর্ণ আলিফ লাম মিম, চারটি আলিফ লাম মিম সদ, পাঁচটি কাফ হা ইয়া আইন সদ। এর দ্বারা বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে ভাষাগুলো ব্যবহার করো, শব্দগুলো ব্যবহার করো, এখানে 5টি বর্ণ দিয়ে তোমরা শব্দগুলো তৈরি তোমাদের হয়, কিন্তু 6টি বর্ণ দিয়ে তৈরি হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ মুজিজা। অনেক মুফাসসিরে আল্লাম এর ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাক এগুলো বর্ণ দিয়ে কসম করেছেন। আকসাম আল্লাহ বিহি, আল্লাহ পাক এটাতে কসম করেছেন। কেউ বলছেন ইন্নাহা ইসমুন মিন আসমাইল্লাহ, এগুলো হলো আল্লাহ পাকের নাম সমূহের মধ্যে একটি নাম। এমনিভাবে কেউ বলছেন যে এরা ইসমুন লিসূরাত, সূরার নাম। কেউ বলছেন যে এরা আল কোরআনের নাম। কেউ বলছে আন্নাহা বা'যু কালিমাতিন, এটা হলো কোনো কোনো একটা করে বর্ণ। সুম্মা ফি তিলকাল কালিমাতে কাউলানে, এই বর্ণগুলি সম্পর্কে দুইটি কথা আছে। একটা হলো আল মুসাউবিরু, এটা দ্বারা হচ্ছে কি মুসাউবির করা হয়েছে, চিত্রিত করা হয়েছে। আর একটা বলছে আল মসিরু ইলা কিতাবিন উনজিলা আলাইকা, যেটা আল্লাহর কোরআনের দিকে এটা কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, এদিকে ইঙ্গিত করা হয়েছে। এভাবে কোরআনের মধ্যে এই বর্ণগুলো সম্পর্কে তোমাদের প্রশ্ন হয় যে আলিফ লাম মিম সদ দ্বারা উদ্দেশ্য কি, এখানে এইভাবে প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে আলিফ লাম মিম সদ এর এরাব কি। এখানে এরাব 3টা এরাব হতে পারে, অর্থাৎ তোমার রফা হতে পারে মুক্তদা হিসেবে অথবা খবর হিসেবে। 2 নম্বর এটা নসব হতে পারে, তখন সামনে একটি ফেল উজ্জু থাকবে, যেমন ইকরা বা আকরাউ বা আদরিসু, এরকম ফেল একটা উজ্জু থেকে এটা নসব দিবে। 3 নম্বর জেরো হতে পারে, তখন এটার সামনে একটা ওয়াই কসমি হবে, তখন কি হবে, এখানে জের হবে। তাহলে আমরা জানতে পারলাম আলিফ লাম মিম সদ এরাবগুলো। এটা মুবতাদা যদি হয় তার পরবর্তী অংশটা খবর হবে, কিতাবুন উনজিলা ইলাইকা, এখানে এখান থেকে খবর হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আল কোরআনের মধ্যে যে 29টা সূরার মধ্যে আলিফ লাম মিম সদ বা হরফে মুকাত্তাআত যেগুলো ব্যবহার করা হয়েছে, আমি যে তাফসির করলাম এই তাফসিরগুলো তোমরা সেখানে লিখে দিবা, তাহলে তাফসিরটা তোমার পরিপূর্ণ হবে। পরবর্তী আয়াতে আমরা যাই, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু। এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে এই কোরআন আল্লাহর গ্রন্থ, যা আপনার কাছে প্রেরিত হয়েছে। এর কারণে আপনার অন্তরে কোনো সংকোচ থাকা উচিত নয়। অন্তরের সংকোচ অর্থ হল কোরআন পাক ও এর নির্দেশাবলী প্রচারের ক্ষেত্রে কারো ভয়ভীতি অন্তরায় না হওয়া উচিত, যে মানুষ এর প্রতি মিথ্যারোপ করবে এবং আপনাকে কষ্ট দেবে। এর দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ পাক কোরআন আপনার কাছে অবতীর্ণ করেছেন, তিনি আপনাকে সাহায্য করবেন, কোরআনের হেফাজত করবেন, কাজেই আপনি মনকে সংকুচিত করবেন না। কারো কারো মতে এই মন অন্তরের সংকোচন দ্বারা অর্থ হল কোরআন ও ইসলামী বিধিবিধান শুনিয়েও যদি কেউ ইসলাম গ্রহণ না করে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার কারণে মর্মাহত হতেন। একেই মানসিক সংকোচন বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত বারবার দিয়েছেন, কাফির মুশরিকরা বারবার অস্বীকার করেছে। এই কারণে যে আপনার অন্তরের মধ্যে যে সংকীর্ণ ভাব, এটা যেন না আসে। এই আল্লাহ পাক বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা, আল্লাহ পাক রাসূলের প্রতি সহানুভূতি হয়ে তিনি তার অন্তরকে, বক্ষকে তিনি প্রশস্ত করে দিয়েছেন। এমনিভাবে কোরআন বোঝার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট করেন,
মুখস্থ করার চেষ্টা করেন, এই কারণে অন্তরের মধ্যে সংকীর্ণ ভাব এটাও হতে পারে। এমনিভাবে সংকীর্ণতার দৃষ্টিকোণ তোমরা কয়েকটা দৃষ্টি দিয়ে এখানে আয়াতটা তাফসীর করতে পারবে। এক, কোরআন বুঝার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরের মধ্যে কষ্ট, এটা হতে পারে। 2 নম্বর হতে পারে যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ মানুষের কাছে পৌঁছান, কিন্তু মানুষরা কাফির মুশরিকরা সেটা গ্রহণ করে না। এই ক্ষেত্রে রাসূলের অন্তরে যে সংকীর্ণ ভাব সেটা যাতে না হয় সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। লেখক তাফসিরে বলছেন আই লা ইউদিকু সাদরুকা মিন তাবলীগিহি, অর্থাৎ কোরআন ইসলামের বিধান পৌঁছানোর ক্ষেত্রে, কোরআন পৌঁছানোর ক্ষেত্রে যেন আপনার অন্তরে সংকীর্ণ না হয়। খাওফান মিন তাকযিবি কওমিকা লাকা, এই ভয়ে যে তোমার সম্প্রদায় তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে। এখানে আলোচ্য আয়াতের মধ্যে হারাজন শব্দটির মধ্যে 2টি অর্থ হবে। একটা হচ্ছে শক, আর একটা হলো দৈকন। 2টি অর্থ হতে পারে। শক মানে সন্দেহ, দায়িকের মানে সংকীর্ণতা। আরেকটি শব্দ, আরেকটা হলো মিনহু। মিনহুর মধ্যে যে হু জমিটা, এটা কোন দিকে প্রত্যাবর্তন করেছে? এখানে হু জমিটা প্রত্যাবর্তন করা হয়েছে 2টা দিকে। একটা কিতাবের দিকে হতে পারে, আরেকটা অর্থ হতে পারে জমিনের দিকে প্রত্যাবর্তন করতে পারে। কা জমিনের দিকে প্রত্যাবর্তন করতে পারে। লিতুনজিরা বিহি, আপনি এই কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাবেন। ওয়াজিক্রা লিল মুমিনিন, মুমিনের জন্য এই কোরআনটা হলো কি উপদেশ স্বরূপ। আই লিতুনজিরা বিল কোরআনে, আপনি কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাবেন। মাইয়ুখাফির রহমানা, যে ব্যক্তি রহমানকে ভয় করে। ওয়ালে তুনজিরা, আর আপনি যে ভয় দেখাবেন। ওয়া তাইযু বিহিল মুমিনিন, এরা মুমিনকে ভয় উপদেশ দিবেন। লিআন্নাহুমুল মুনতাফিউনা বিহি, কেননা মুমিনরা এই কোরআন দিয়ে কি করে উপকার পাবে। এখানে জিকরা শব্দটির মধ্যেই একটি নাহুর নিয়ম রয়েছে। জিকরা শব্দটি কি? এখানে জিকরা শব্দটি 3টা এরাব হতে পারে। রফা হতে পারে মুক্তিদা হিসেবে, নসব হতে পারে এবং জেরো হতে পারে। নসব যদি হয় তাহলে অতএব উনজিলা ইলাইকা লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আই লিতাযাক্কারা বিহি যিকরা। এখানে লিতাযাক্কারা ফিলটি উজ্জ রয়েছে, এখানে এই কারণে লিতাযাক্কারা যিকরা শব্দকে নসব দিয়েছে। রফা হতে পারে ওয়া হুয়া যিকরা, কারণ কি ওয়া হুয়া যিকরা, হুয়া শব্দটি এখানে মুবতাদা উজ্জ রয়েছে এবং যিকরা শব্দটি খবর। ওয়া হুয়া যিকরা লিল মুমিনিন, যদি জের হয় তাহলে অর্থ হবে কি ফাআলা মানা লিতুনজিরা, লিআন্না মানা লিতুনজিরা লিআন তুনজিরা, আল মানা লিল ইনজারি ওয়া যিকরি। তাহলে এখানে লিতুনজিরা শব্দটি যে সামনে রয়েছে এখান থেকে কি এখানে মহল্লান জের হতে পারে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আই ইত্তাবিউ আইয়ুহান নাস আল কুরআনা, হে মানুষেরা তোমরা কোরআনকে অনুসরণ করো। আল্লাযী ফীহি হুদা ওয়া নূর ওয়াল বায়ান, যে কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত, আলো এবং বয়ান, বর্ণনা করা। আল মুনাজ্জিলু ইলাইকুম মির রাব্বিকুম, যে কোরআন তোমাদের কাছে কি করেছে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এখানে এই আয়াতের মধ্যে ইত্তাবিউ শব্দটি দেখো জমার সিগে ব্যবহার করা হয়েছে। এখানে জমার সিগে ব্যবহার করা হয়েছে, অথচ প্রথমে সম্বোধন করা হয়েছে ফি সদরিকা, আল্লাহ রাসূলকে সম্বোধন করে কাফ জমির ব্যবহার করেছে, আর এখানে 1 বছর, আর ইত্তাবিউ এখানে বহু বছর। এখানে 2টি জায়গায় 2 পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এখানে উদ্দেশ্য হলো ইত্তাবিউ শব্দের মধ্যে যে ইনজার শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন, আর ইত্তাবিউ দ্বারা এখানে মুশরিকরা উদ্দেশ্য, তখন আর সমস্যার সমাধান থাকে না। আর যদি মুমিন হয়ে থাকে
মুসলমানরা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কাব জমিটি এখানে যে পূর্বে যে উল্লেখ করা হয়েছে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, কারণ কওমের নেতার উদ্দেশ্যের কথা উল্লেখ করে কমবাসীকেই এখানে বোঝানো হয়ে থাকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া তোমরা কোনো মানুষকে অনুসরণ করিও না। আই লা তাত্তাখিযু আউলিয়া মিন দুনির রহমানে, তোমরা আল্লাহ ছাড়া রহমান রহিম ছাড়া কাউকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কালাউসান, যেমন মূর্তি, রুহবান অর্থাৎ ধর্মযাজক যারা তাদেরকে, ওয়াল কুহান এবং যারা জ্যোতিষী, তাওয়াল্লুনাহুম উমুরাকুম, তাদেরকে তোমরা ওলি হিসেবে গ্রহণ করবে তোমাদের কাজের বিষয়ে, ওয়া তাতিউনাহুম এবং তোমরা তার আনুগত্য করবে, কিমা ইউশরাউনা লাকুম, যা তারা শরীয়তের বিধিবিধান তোমাদেরকে দেবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় এমনই ধরনের অনেক মানুষ রয়েছে যারা মূর্তিকে জীবনের পাথর হিসেবে গ্রহণ করে, জীবন নির্ধারণের, জীবন চলার একটা বিধান হিসেবে তারা মূর্তির পূজা করে। আবার ধর্মযাজক যারা, রুহবান যারা, তাদের এই রুহবানদেরকে তারা নিজের জীবনের চলার গতিতে গ্রহণ করে, তারা যা বলে তাই তারা শুনে। এটা এই ধরনের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন, কেননা তারা কোনো মানুষের উপকার করতে পারে না, বরঞ্চ ক্ষতি করে। এই স্বভাবগুলো বিধর্মীদের মাঝে প্রচলিত। তারা ধর্মযাজকদেরকে নিজেদের জীবনের প্রদর্শক হিসাবে গ্রহণ করে। এই জন্য রুহবান শব্দ, আউলিয়া শব্দ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন যে বন্ধু হিসেবে গ্রহণ করা। আজকে সমাজের মধ্যে দেখা যায়, মুসলিম সমাজের মধ্যে, যে তারা মাশায়েখকে তারা নিজেদের জীবনের পাথর হিসেবে গ্রহণ করে, এরই উপর তারা বিশ্বাস করে রাখে। আমি পীর মাশায়েখের বিরোধিতা করতেছি না, তাদেরকে যারা অন্ধ হিসেবে গ্রহণ করে তাদেরকেই বলছি, যারা এরকম পীর মাশায়েখকে যারা অন্ধ হিসেবে গ্রহণ করে কোরআন হাদিসকে ছেড়ে দেয়, তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন অপকর্ম জড়িয়ে পড়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তাদের এই অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। হক্কানি পীর আউলিয়া যারা রয়েছে তাদের অনুসরণ করা, আনুগত্য করা আমাদের জন্য বৈধ এবং এমনকি ওয়াজিব অনেক সময় হয়ে দাঁড়ায়, কারণ তারা আধ্যাত্মিকতার শিক্ষা দিয়ে থাকে। কিন্তু যারা ভণ্ড, তারা কখনোই মানুষকে আধ্যাত্মিকতার শিক্ষা দেয় না, বরঞ্চ তারা অর্থনৈতিক লাভ করে, অর্থ সংগ্রহ করে নিজেদেরকে পুঁজিপতি বানায়। এমনইভাবে আমাদের দেশের মধ্যে যেমন দেওয়ানবাগী পীর রয়েছে, সে একটা ভণ্ড, তার কথাবার্তা ইমান আকীদা পরিপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী। এইরকম ভণ্ড পীরদের আনুগত্য করাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কালিলাম মা তাযাক্কারুন, আয় তাযাক্কারুনা তাযাক্কুরুন কালিলান, অর্থাৎ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে শুধু কমই স্মরণ করে থাকো। ফাজেন আই
মা তাতাইজুনা ইল্লা কালিলান, অর্থাৎ তোমরা আল্লাহর এই ব্যাপারে তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো, ওয়াজ গ্রহণ করে থাকো। মানুষের স্বভাব যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে। এই মানুষের স্বভাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে চিত্রিত করেছেন। ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই স্বভাবগুলো তুলে ধরে পরবর্তী আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনা এই আয়াতের দিয়ে আল্লাহ পাক বুঝাইতেছেন যে এইরকম স্বভাবের অনুসারী লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে তার জনবসতি সহ ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তোমরাও যদি এরকম আচরণ করো, এরকম আকীদা পোষণ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকেও ধ্বংস করে দেবেন। ওয়াকাসীরুম মিনাল কুরা, অনেক জনবসতি রয়েছে আহলাকনাহা আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়াল মুরাদু বিল কারিয়াতি আহলুহা, এখানে জনপদ দ্বারা উদ্দেশ্য হলো জনপদের অধিবাসী। এখানে কাম এবং রুব্বা দুইটি শব্দ আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাম শব্দটি ব্যবহার করেছেন, রুব্বা শব্দ ব্যবহার করেনি। কেননা এই কাম শব্দটি আধিক্যের অংশ দেয়, আর রুব্বা শব্দটি অল্প অংশ দিয়ে থাকে, অল্প অর্থ দিয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কাম শব্দ ব্যবহার করেছেন। অনেক অনেক জনবসতি আমরা দেখতে পারি আজকে আরব সাগরে অনেক জনবসতি এখানে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশের মধ্যে কাছেই অনেক জনবসতি সাগরের নিচে তলিয়ে আছে। তাদের ধ্বংসাবশেষগুলো সাগরের নিচে এখনো বিদ্যমান, তাদের অট্টালিকাগুলো এখনো আছে, তাদের পান করার পাত্রগুলো এখনো পাওয়া যাচ্ছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন জনবসতি কখন ধ্বংস করে দিয়েছেন। পাকিস্তানের মধ্যে এখনো জনবসতি রয়েছে, যেখানে ধ্বংসাবশেষগুলো এখনো খনন করার পর পাওয়া গেছে। এমনি বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে ধ্বংসাবশেষ খনন কাজের মধ্যে প্রত্নতত্ত্ববিদরা অনেক জনবসতি উদ্ধার করেছেন। তো এই জনবসতিগুলোতে তাদের সভ্যতা সংস্কৃতি কত উন্নত ছিল, কিন্তু আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজও যে সমস্ত দেশ তারা বিজ্ঞানে উন্নত, নিজেকে উন্নত বিশ্বের মানুষ বলে চিহ্নিত করে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদেরকে ধ্বংস করে দেবেন। তারা যদি হিদায়াত না হয় আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবেন পুরা দেশ সহকারে। এতে আল্লাহ কিছুই লাগবে না, এতে আল্লাহর কোনো কারো সাহায্যের প্রয়োজন হবে না। সেই জন্য আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করে বলছেন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আইজাআহা আযাবুনা লাইলান, অর্থাৎ আমার আযাব এসেছে তাদের কাছে, এই জনবসতির কাছে রাত্রিকালে। আওহুম কাইলুন, অথবা দিনের মধ্যভাগে। আইজাআহুমুল আযাবু ফি ওয়াক্তিল কাইলুলাতি, অর্থাৎ আযাব এসেছে তাদের কাছে সেই দ্বীপ্রহের ঘুমের সময়। ওহিয়া নাওমু ফি ওয়াস্তিন নাহারে, যেটা হলো ঘুম দ্বীপ্রহের সময়। কাল আবু হাইয়ান ওয়াকাসা মুজিবুল বাস বিহাজানি ওয়াক্তাইনি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আসারটা নির্ধারিত করেছেন এই দুই সময়ের মধ্যে। লিআন্নাহুমা ওয়াক্তানে, কেননা ইহাই এই দুই সময়টা হলো এমন সময় লিসুকুনি ওয়া দাআতি ওয়াল ইস্তিরাহাতি, এই সময় মানুষ শান্তি, নিরাপদে এবং আরামে বসবাস ঘুমায়। মুজিবুল আযাবি ফিহিমা আশাক্কু আফজাউ, কেননা এই সময়ের মধ্যে আল্লাহর আযাব আসা থেকে অনেক কঠিন এবং ভীত সন্ত্রস্ত হওয়া। লিআন্নাহু ইয়াকুনু আলা গাফলাতিন মিনাল মুহলিকিন, কারণ এটা যারা আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবেন, এই ধ্বংস করার আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে, তারা যেন অমনোযোগী থাকে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন।
ফামা কানা দাওয়াহুম ইযা বা'সুনা, সুতরাং যখন তাদের কাছে আমার আযাব এসেছে তখন তাদের কোনো প্রার্থনা ছিল না। এই মা কানা দোয়াহুম, তাদের কোনো প্রার্থনা ছিল না। ইস্তিগাসাতুহুম, এবং তাদের কোনো আর্তনাদ ছিল না। হিনা শাহাদুল আযাবা, যখন তারা আযাবকে প্রত্যক্ষ করেছে। ওয়ারাউ আমারা, এবং তারা দেখেছে এই আযাবের চিহ্ন। দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন সেই সামুদ জাতিকে। আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন রাত্রিবেলায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস নীলা, যে আল্লাহ রাব্বুল আলামিন জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন, আদ জাতিকে রাত্রে শেষ অংশে ধ্বংস করে দিয়েছেন, সেই যে আল্লাহ পাক বলছেন বায়াতান। আর কাইলুল্লাহ দিনের বেলা, সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় ধ্বংস করে দিয়েছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ইঙ্গিত করেছেন। ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, আই ইল্লা ইতারাফুহুম বিজুলমিহিম, তবে তারা চিনতে পেরেছে তাদের জুলুমের, নিজেদের উপর জুলুম যে করেছে, শিরিক করেছে, সেদিকেই তারা চিনতে পেরেছে। তাহাজ্জুরান ওয়া নাদামাতান, এক্ষেত্রে আক্ষেপ করেছে এবং নিজেকে লজ্জিত বলছে। আহিয়াদ আইন পাউন নাদামু, হায় হায় আফসোস, তাদের এই লাঞ্ছনা অপমান কোনোই উপকার করেনি। ওমা কুন্না গায়বিন, ফালা নাসআলানা আল্লাযীনা উরসিলা আলাইহিম, আই লা নাসআলান্না আল উমামাল কাতিবাতান, অর্থাৎ আমরা সমস্ত জাতিকে প্রশ্ন করব, হাল বাল্লাগাকুম রাসূলু ওয়া মাযা উজিবতুম, আল্লাহ রসুলগণ কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছে, এ ব্যাপারে তোমাদের উত্তর কি? ওয়াল মাকসুদু মিন হাযা সুআল তাকরির ওয়া তাওবীক লিল কুফার, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার দ্বারা তিনি তাদেরকে তিরস্কার করেছেন, কাফিরদেরকে তিরস্কার করেছেন এবং অপমানিত করেছেন। কারণ আল্লাহ পাক ভালো জানেন যে তারা তাদের কাছে রসুলও প্রেরণ করেছেন, দ্বীনের দাওয়াতও দিয়েছেন, এরপরেও এই প্রশ্ন করেছেন। যেমন অপরাধ করা সত্ত্বেও চোরকে বলা হয়ে থাকে, চোর চুরি করা সত্ত্বেও বলে তুমি কি চুরি করেছো, সবাই জানে যে এ চুরি করেছে। এরকম চোরকে অপমানিত, লাঞ্ছিত করার জন্য এরকম কথাবার্তা বলা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে, এই জাতিদেরকে এভাবে প্রশ্ন করবেন যে আল্লাহ রসুলগণ তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছে? ওয়ালা নাসআলানা মুরসালিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার রসুলদেরকে জিজ্ঞাসা করবেন। ওয়ালা নাসআলানা রাসূল আইজান, আবার রসুলদেরকেও তিনি প্রশ্ন করবেন, হাল বাল্লিগু রিসালাতা ওয়া আদাউল আমানাতা, তোমরা কি রিসালাতকে পৌঁছে দিয়েছো এবং আল্লাহর আমানাতকে তোমরা আদায় করেছো? ওয়ালাফুল বাহরে ওয়া সাওয়ালুল উমামে তাকরিরুন তাওবীকুন, এখানে জাতিসমূহকে প্রশ্ন করার অর্থ হল কি? তিরস্কার করা। এবং যদি ইয়াকুল কুফারা উলুসাদা নাকালান ওয়াজাবান, আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং পাপিষ্ঠদেরকে প্রতিশোধ দিতে পারেন এবং আযাব দিতে পারেন। ওয়াসওয়ার রসুলকে প্রশ্ন করবে যে তা আনিসুন, এটা ভালোবাসা দেখার জন্য। ইয়াকুল আম্বিয়া কারামাতান ওয়া সাহাবান, যেখানে আম্বিয়াগণকে দেওয়া হবে পরিণতি, দেয় সম্মান এবং মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যখন রসুল এবং তাদের জাতিদেরকে প্রশ্ন করবেন এবং তারাও যখন অস্বীকার করবে, তখন রসুলদেরকে আল্লাহ পাক বলবেন তোমাদের সাক্ষী কি? তখন তারা বলবে যে আমার সাক্ষী হলো মোহাম্মদ এবং তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগণ। আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন যে তোমরা কোথায় পেলে, তোমরা তো ওই সময় ওই জাতিদের কাছে উপস্থিত ছিলে না। তখন তারা বলবে যে আমরা 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 আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, আমরা কোরআন পড়েছি, এই কোরআন থেকে আমরা জানতে পেরেছি যে তাদের কাছে রসুল এসেছিল, আমরা এর উপর ভিত্তি করেই আমরা সাক্ষী দিচ্ছি যে তাদের কাছে রসুল এসেছিল এবং তারা দ্বীনের দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদেরকে
আমাদের উম্মতে মোহাম্মদীকে কত সম্মান দিয়েছেন, যে পূর্ববর্তী উম্মতেরা রাসূলরা আল্লাহর কাছ থেকে, আল্লাহর প্রশ্ন থেকে কখনোই পরিত্রাণ পাবে না যতক্ষণ পর্যন্ত উম্মতে মোহাম্মদী সাক্ষ্য না দেয়। এটা উম্মতে মোহাম্মদের এটা মর্যাদা। ফালানাকুসুন্না আলাইহিম বিইলমিন আই ফালানাকবিরান্নাহুম, আমরা তাদেরকে সংবাদ দেব বিমা ফাআলু আন ইলমিন মিন্না, তারা যা কাজ করেছে আমাদের পক্ষ থেকে, সেই বিদ্যা থেকে। ক্বালা ইবনু আব্বাস ইউদিউল কিতাবা ইয়াউমাল কিয়ামাতি ফায়াতাকাল্লামু বিমা কানু ইয়ামালুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমলনামার কিতাব রাখবেন কিয়ামতের দিনে, অথবা সেই কিতাব কি করবে তাদের সম্পর্কে কথা বলবে। আল্লাহ পাক বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক যার ডান হাতের মধ্যে কি দেবেন, কিতাব দেবেন, ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব অত্যন্ত সহজভাবে গ্রহণ করবেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সেই জান্নাতবাসীদের কাছে খুশি হয়ে দৌড় দিয়ে প্রবেশ করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, যার কিতাব দেওয়া হবে তার পশ্চাতে, অর্থাৎ ফাসাউফা ইউদআ সাবুরা, সে আহ্বান করবে সেই আযাবকে। ওয়াইয়াসলা সাইরা, যেমন জাহান্নামের মধ্যে সে প্রবেশ করবে। ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা, কেননা সে তার পরিবার দুনিয়ার জীবনের মধ্যে সে তার পরিবারের মধ্যে কি ছিল, খুশিতে জীবনযাপন করেছেন। ইন্নাহু জান্না আল্লাহ হাউরা, আর সে ধারণা করেছিল যে কখনোই সে এরকম পরিস্থিতির মুখোমুখি হবে না। ভালা, কখনোই না। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতকর্ম সম্পর্কে ওয়াকিফাল জানেন, ভালো করে দৃষ্টি রাখেন। সুতরাং যারা আল্লাহর পাকের ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা তাকে ডান হাতে দেবেন। আল্লাহ আমলনামা লিখতেছেন, ইন্না কিতাবাল আবরার ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের কাছে দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সেই সম্মানিত দুই ফেরেশতা, তোমরা যা আমল করো আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা দিয়ে লিখতেছেন। সুতরাং আমাদের আমল ভালো করতে হবে। আমাদের আমল যদি ভালো হয়, আমরা আল্লাহর কাছে সেই হাসরের মাঠে পরিত্রাণ পাবো। আমল ভালো না হলে আমরা কখনোই পরিত্রাণ পাবো না। আমা কুন্না গায়বিন আই মা কুন্না গায়বিন আনহুম, তাদের ব্যাপারে আমরা অনুমোদিত নই। হাত্তা ইয়াকফি আলাইনা শাইউন মিন আহওয়ালিহিম, শেষ পর্যন্ত আমাদের কাছে এটা গোপন থাকে এমন কোনো বিষয় যে তাদের অবস্থা সম্পর্কে। ক্বালা ইবনে কাসির ইয়াখবিরু তাআলা ইবাদাহু ইয়াউমাল কিয়ামতি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সংবাদ দেবেন কিয়ামতের দিবসে, বিমা ক্বালু, যা তারা বলেছে, ও বিমা আমালু, যা তারা আমল করেছে। মিন কালিলিন ওয়া কাসিরিন ওয়া জালিলিন ওয়া হাকিরিন, সেটা কমই হোক বেশি হোক, এবং সেটা তুচ্ছই হোক এবং কিংবা বড়ই হোক। লিআন্নাহু তাআলা শাহীদু আলা কুল্লি শাইইন, কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিষয় আল্লাহ রাব্বুল প্রত্যক্ষ করেছেন। লা ইউগিবু আনহু শাইউন, তার কাছ থেকে কোনো কিছুই গোপন নয়। বাল হুয়াল আলিমু বিখাইনাতিল আয়ুনি মা তুখফিয়া সুদূর, বলতে আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, যা তাদের মানুষের চোখ দিয়ে, দু চোখ দিয়ে পাপ করে থাকে, চোখের ইশারায় খেয়ানত করে থাকে, এবং অন্তরের মধ্যে যা গোপন পাপ লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সব জানেন। আজকের তাফসীর আজকে শেষ। এখানে সম্ভাব্য কিছু প্রশ্ন হতে পারে। প্রশ্ন 1, মাজা তারিফ আনিল হুরুফিল মুকাত্তাত বাইয়িন বিজাহ, এই একটা প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন হিসেবে আসে। আযা ফালাইয়াকুম ফি সাদরিকা হারাজুন মিনহু, এই আয়াতের তাফসীর। আর লিমাযা খাসসা মুজিবুল আযাব ফিল বাইতি ওয়াল কাইলুলাতি, এই আযাব যে আল্লাহর আসেন রাত্রিবেলায় এবং দিনের মধ্যভাগে, এতে আল্লাহ রাব্বুল আলামিন কেন খাস করলেন, উত্তর আমি পড়েছি, সেখান থেকে আমরা উত্তরগুলো বের করে নেব। আসসালাম, বারাকাতুল্লাহু ফি আয়াতিহি ফি হায়াতিকুম, আল্লাহ তোমাদের জীবনের মধ্যে বরকত দান করুক। আজকে ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো করে পড়বে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আল্লাহ তোমাদের হেফাজত করুক। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।